এই দেখো আমি পাকা কলার মোচা নিয়ে এসেছিলাম, তা মা কেটে দিয়েছে, দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যদি কষ্টা থাকে কষ্টা বেরিয়ে যাওয়ার জন্য। এবার আমি কি করব, মোচাটা না আমি কুকারে সেদ্ধ করে নেব, তাই আমি কুকারে মোচাটা নিয়ে নিচ্ছি। একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার 1 টিস্পুন হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়ে দিলাম জল। জলটা দিয়েছি, এই যে এই পরিমাণ জলটা দিয়েছি আমি, এই যে। কুকারটা লাগিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিয়েছি। এবার একটা সিটি পড়া অবধি অপেক্ষা করব। সিটি পড়ে গেছে, তারপর ঠান্ডা হওয়া অবধি আমি ওয়েট করব। এই যে মোচাটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো এখানে আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন আদা বাটা, তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম চিনি, আর একটুখানি দিয়ে দিলাম নারকেল কুড়ো। এবার আমি এটাকে ভালো করে মাখাবো। এটা কিন্তু আমি হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করার পরেই সব মশলা দিয়ে এরকম করে বাটিতে নিয়ে মাখাচ্ছি। আমি এটা মোচার ঘন্ট করব, আমি যেরকমভাবে করি আমি সেরকমভাবেই দেখাচ্ছি। খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা যদি এইভাবে না করে থাকো একবার করে দেখতে পারো। ব্যাস মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তেল গরমও হয়ে গেছে। এবার আমি একটু চিনেবাদাম দেব। চিনেবাদামটা আমি ভেজে তুলে রাখবো। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটা তুলে রাখছি। বাদামটা তুলে না আমি খোসাটা ছাড়িয়ে নেব। বাদামটা ভেজে তুলে নেওয়ার পরে ওই বাদাম ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে মিষ্টি গন্ধ বেরোবার পর একটুখানি নুন দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আর একটুখানি দিলাম হলুদ। এবার ভালো করে আমি আলুটা ভেজে নেব। আর আলুতে নুনটা একটু বুঝে দিতে হবে, কেননা মোচাটা যখন আমি মাখি তখন কিন্তু আমি নুন অলরেডি দিয়েছি, সেজন্য সামান্য একটুখানি নুনটা দিতে হবে আলুটা ভাজার সময়। আলুটা আমি একটু লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে এবার আমি ভালো করে নাড়ব। একটুখানি মনে হচ্ছে হলুদ লাগবে, আমি একটুখানি হলুদ দেব, সামান্য একটু দিলাম। এখন ভালো করে নাড়ার পালা শুধু। সব কিছুই তো দেওয়া আছে মশলাপাতি, সেটা কিছু দেব না, শুধু নাড়বো। হ্যাঁ, এই লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, একটু কাঁচা লঙ্কা দেব। আমি আমার ঝাল অনুযায়ী দিচ্ছি, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝালটা দেবে। তবে ঘন্টতে খুব বেশি ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেজন্য ঝালটা একটু বুঝেই দেবে। আমি সম্পূর্ণ নিরামিষ আজকে দেখাচ্ছি, যদি কোনো দিন পসিবল হয় আমি চিংড়ি মাছ দিয়েও করে দেখাবো।
আমি কমিয়ে দিয়ে দিয়ে মোচাটা নাড়ছি, আবারও একটু নাড়বো, এখন নেড়ে দেবো। এখন শুধু নাড়াতেই হবে, আর কোনো তো ইয়ে নেই, শুধু নাড়তে হবে, এখন কষে যেতে হবে যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসছে ভালোভাবে। যে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম না, বাদামগুলোকে না ঠিক এমনিভাবে এই যে বাদামের খোসাগুলো আমি তুলে নিচ্ছি, এই যে এরকমভাবে খোসাগুলো তুলে নিচ্ছি। মোচাটা হয়ে গেছে আমার রান্না, আর আমি করব না, রান্না হয়ে গেছে। এবার আমি এই যে বাদামের যে খোসাটা ছাড়িয়ে রেখেছি, সেই খোসা ছাড়ানো বাদামটা আমি দিয়ে দিলাম। এবারে আবার একটুখানি এটা দিয়ে এবার নাড়বো। ব্যাস হয়ে গেছে। এবার আমি একটুখানি লাস্টে একটু ঘি আর একটু গরম মশলা দিলেই ব্যাস আমার মোচার ঘন্ট রেডি। একটুখানি ঘি দিয়ে দিলাম, কেননা নিরামিষ রান্না তো, নিরামিষ রান্নাতে একটুখানি ঘি গরম মশলা এগুলো সব ভালো লাগে, ওই জন্য একটুখানি দিলাম ঘি, আর একটুখানি দিচ্ছি গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে নেব। ব্যাস রেডি আমার মোচার ঘন্ট। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, দিয়ে এই মিনিট 5 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি প্লেটে ঢেলে নেব। এবার আমি তুলে নিচ্ছি। রেডি আমার মোচার ঘন্ট। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা, দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে।